আপনারা প্রত্যেকেই জানেন এই মামলাটি রোপারুল 2009 নিয়ে। এই মামলাটি রোপারুল 2019 নিয়েও নয় বা রোপারুল 1998 নিয়েও নয়, খুব পরিষ্কার করে বললে। ফলে রোপারুল 2009-এ একেবারে নির্দিষ্টভাবে বলা আছে ডিএ কি হারে দিতে হবে। দেখুন, রোপারুল 2009 মোতাবেক একজন কর্মচারীর স্যালারিতে কি কি কম্পোনেন্ট ছিল: বেসিক পে, গ্রেড পে, মেডিকেল অ্যালাউন্স, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এছাড়াও যারা ডক্টর ছিলেন মানে হেলথ সার্ভিস, মেডিকেল এডুকেশন সার্ভিস, এই সমস্ত ডক্টরদের জন্য এনপিএ ছিল আর ডিএ ছিল। তাহলে এইগুলো হলো স্যালারির কম্পোনেন্ট। আপনি যদি দেখেন গোটা আইনটি পড়েন, অর্থাৎ রোপারুল 2009 যেদিন প্রকাশ পেল সেদিন একই দিনে তিনটে নোটিফিকেশন হলো। 23শে ফেব্রুয়ারি 2009 একটা নোটিফিকেশন যেটা রোপারুল 2009, সেটা আন্ডার আর্টিকেল 309 সেটাকে ফ্রেম করা হলো। ওই একই দিনে 1690F 1691F হলো ক্লারিফিকেটরি মেমো। আর যে কথা মলয়দা বলছিলেন যে 1692F যেখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে ডিএ কি হবে, মানে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, অর্থাৎ 1/4/2008 থেকে 31/5/2008 পর্যন্ত 2%, 1/6/2008 থেকে 31/10/2008 পর্যন্ত 6%, 1/11/2008 থেকে 28/2/2009 পর্যন্ত 9%, 1/3/2009 থেকে 31/3/2009 পর্যন্ত 12%, আর 1/4/2009 অনওয়ার্ডস 16% দিয়ে। এইটা কিন্তু সেই দিনের নোটিফিকেশনে ইটসেলফ বলা ছিল, এবং সেখানে একদম নির্দিষ্টভাবে বলা ছিল 1 জানুয়ারি 2006 থেকে 31শে মার্চ 2008 পর্যন্ত তারা এরিয়া ডিএ পেমেন্ট করবেন না। সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েই মলয়বাবুরা মামলা করেছিলেন। এবং তারপরে আমরা কিন্তু ওরা যেমন একটা আর্গুমেন্ট করেছে খুব স্বাভাবিকভাবেই যে নোটিফিকেশন চ্যালেঞ্জ করেনি। আরে নোটিফিকেশন চ্যালেঞ্জ করার বিষয় না, বিষয়টা হচ্ছে এই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করে নিয়ে রোপারুল 2009-এ আন্ডার আর্টিকেল 309 যে নোটিফিকেশনটি ছিল অর্থাৎ 1690F, সেখানে ডিএ কোন হিসেবে দেওয়া হবে সেটা লেখা আছে। মলয়বাবুরা চাইছেন, কনফেডারেশন চাইছেন, বা যারা মামলাকারী তারা চাইছেন যে সেই আইন মোতাবেক অর্থাৎ ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়া হবে, এই আইন মোতাবেক আমাদের ডিএ মিটিয়ে দেওয়া হোক। অর্থাৎ আইনের ইমপ্লিমেন্টেশন চাওয়া হচ্ছে। আইন চ্যালেঞ্জ করার বিষয় না বা নোটিফিকেশন চ্যালেঞ্জ করার বিষয় না, আইন অলরেডি তৈরি হয়ে আছে। সেই তৈরি আইন মোতাবেক তার ইমপ্লিমেন্টেশন চাওয়ার বিষয়। ফলে এই যে ইমপ্লিমেন্টেশন চেয়েছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এবং সেই এআইসিপিআই অনুযায়ী দিলে কত টাকা করে আমাদের ডিএ প্রাপ্য হয় তার একেবারে নির্দিষ্ট হিসাব আমাদের কাছে আছে। যে একেবারে 1/1/2006 থেকে দেখুন 1/1/2016 পর্যন্ত যে কেন্দ্রের সরকারের এআইসিপিআই অনুযায়ী যে 125% পর্যন্ত হলো, সেই সময়কাল পর্যন্ত মানে প্রতিটি স্টেপে কত করে ব্যাকলগ ছিল, কতদিন করে। যেমন ধরুন 1/1/2009 কেন্দ্রের সরকার 22% বলল, রাজ্যের সরকার সেটা বললো 1/12/2009, ফলে 5 মাসের ব্যাকলগ। আবার 1/7/2009 কেন্দ্রের সরকার করে দিল 27%, আর 1/4/2010 রাজ্যের সরকার বললো 27%, ফলে 9 মাসের ব্যাকলগ। 1/7/2010 কেন্দ্রের সরকার বলে দিল 45%। আমি কেন্দ্রের সরকার মানে কেন্দ্রের সরকারের সঙ্গে তুলনা করতে বলছি না, কারণ কেন্দ্রের সরকার এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করেছে। সেই জন্য কেউ কোনো রাজ্যের সরকার বলছে না যে আমি কেন্দ্রের সরকারের কর্মচারী বা আমি কেরল সরকারের কর্মচারী, আমরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হয়ে আমরা রোপারুল 2009-কে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা বলছি রোপারুল 2009-এ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা লেখা আছে, এবং সেটাকে বাধ্যতামূলকভাবে সরকারকে মানতে হবে। কারণ এই রোপারুল 2009 এটা যেমন এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক, অ্যাজ ওয়েল সেটা এমপ্লয়ারের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জন্য বাধ্যতামূলক। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, নেচার অফ কন্ট্রাক্ট, মানে এমপ্লয়ারের কাছ থেকে এমপ্লয়ি কত বেতন পাবেন এটা তাদের যে অন্তর্বর্তী যে কন্ট্রাক্ট থাকে সেটার উপর ডিপেন্ড করে।
এখানে রাজ্যের সরকার এই প্রমিস করেছে তার কর্মচারীকে যে আমি তোমাকে এই রোপা রুল 2009 মোতাবেক তোমাকে আমি স্যালারি দেব, সেখানে বেসিক এত টাকা দেবো, গ্রেড পে এত টাকা দেবো, মেডিকেল অ্যালায়েন্স 300 টাকা দেবো, HR এ 15% দেবো, NPA ডক্টরদের ক্ষেত্রে কোন ক্লাস অফ ডক্টরদের যেমন হেলথ সার্ভিস, মেডিকেল এডুকেশন সার্ভিস তাদের জন্য 30%, কারোর জন্য 25%, গ্রেড অনুযায়ী কারোর জন্য 15%, সেরকম ডিএটা দেব AIC পে অনুযায়ী। তার কারণ কি দেখুন, এই যে একটা বেতন কমিশন তৈরি হয়, সেই বেতন কমিশনের রেকমেন্ডেশন মোতাবেক একটা রুল তৈরি হয়। সেই বেতন কমিশনের রেকমেন্ডেশন আইদার গভর্নমেন্ট সম্পূর্ণ গ্রহণ করতে পারেন, সম্পূর্ণ বর্জন করতে পারেন, বা পার্সিয়াল গ্রহণ করতে পারেন, আংশিক গ্রহণ করতে পারেন। এখন এই ডিএটা রাজ্যের সরকার সেটা কিন্তু গ্রহণ করে নিয়ে তারা কিন্তু বলেছিল টাইম টু টাইম দেবো। এই টাইম টু টাইম মানে কি, এটার ইন্টারপ্রিটেশন। কারণ এখানে ডিএর মামলায় দুটো বিষয় যুক্ত, এক ডেট আর একটা হচ্ছে রেট, অর্থাৎ রেট কত হবে আর ডেট কবে হবে। কারণ AICPI ডাটা প্রতি মাসে বের হয়, প্রতি মাসে যদি বের হয় তাহলে প্রতি মাসে ডিএ ক্যালকুলেশন করতে হয়, সেটা তো আর সুবিধাজনক নয়। সেটা প্রশাসনিক ভাবে খুব একটা সুবিধাজনক নয় বলেই বছরে 2 বার ডিএ দেওয়ার রীতি যে কেন্দ্রের সরকার গ্রহণ করেছে, সেই রীতিকে গ্রহণ করে নিয়েছে, অনুসরণ করে নিয়েছে, এবং সেই রীতি মেনেই যে দেবে সেটা কিন্তু এই যে পে কমিশনের রেকমেন্ডেশনে লেখা ছিল যে ওই লাইনেই দেওয়া হবে। এবং শুধু তাই না, সেই পে কমিশনের রেকমেন্ডেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে রাজ্যের সরকার, অর্থাৎ গ্রহণ করেছে। বলতে পারতো যে আমরা বর্জন করেছি বা আমরা পার্সিয়াল গ্রহণ করেছি, না, তারা গ্রহণ করে নিয়েই তারা বললো টাইম টু টাইম দেবো। তাহলে আপনি একদিকে পে কমিশনের রেকমেন্ডেশনে বলছেন কেন্দ্রের সরকারের লাইনে আমি টাইম দেবো, মানে এতবার করে দেবো, 2 বার করে দেবো।